আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা গত ক্লাসে উদ্ভিদের যে ভিত্তি টিস্যু সেগুলো আমরা পড়েছি এবং বিশেষ করে শুধু ভিত্তি টিস্যু না, আমরা কিন্তু মোটামুটি একটা উদ্ভিদের কাণ্ডকে যদি প্রস্থচ্ছেদ করা হয় তাহলে যে যে জিনিসগুলো দেখা যায় ওই জিনিসগুলো আমরা চিত্র রেখে পড়েছি এবং তোমাদেরকে বলেছিলাম যে সব উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গঠনটা অন্তর্গঠনটা একরকম হবে, প্রায় একরকম, এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডটা অন্য একরকম হবে। তো সেটা তোমাদেরকে পড়াইছি। তো তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে অবশ্যই একবীজপত্রী সব উদ্ভিদের মূল আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যে টপিকটা রয়েছে সেটা অবশ্যই একটু দেখে নিবা তোমরা, মানে গত ক্লাসে যেটা আমি পড়াইছি সেটা একটু রিভাইজ দিয়ে নিলে আজকেরটার সাথে তুমি কম্পেয়ার করতে পারবা। তো আমি যদি বলি যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একবীজপত্রী উদ্ভিদের কি পড়বো আমরা, তো দাঁড়াও, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। তারপর আমি একটু করে তোমাদেরকে মনে করাই দিতে চাই যে এটা অন্তর্গঠনটা দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সব উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, সব উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, সব উদ্ভিদের মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গঠন প্রায় একই রকম। এবং আরেকটা ভাগে রয়েছে কি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তো এটা অন্য একটু ভিন্ন রকম, যদিও আমি আবারও বলি সব উদ্ভিদের মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড একরকম, তবে একটু তো পার্থক্য আছে, মূল এবং কাণ্ডের মধ্যে তো কিছু কিছু পার্থক্য আছে যেগুলো তোমাদের গত ক্লাসে পড়াইছি। আজকে হচ্ছে আমরা পড়বো যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। আমার সাথে সাথে চিত্রটা এঁকে ফেললে আশা করি তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমি যদি প্রথমে দেখি তাহলে আমরা কি পড়বো আজকে, আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি এখানে কি কি জিনিস আছে। দেখো, সিম্পল একটা চিত্র আগে জাস্ট আঁকবা, তারপর অনেক কিছু তুমি নিজে নিজে ওই চিত্রটা দেখে তুমি মনে রাখতে পারবা অনেক কিছুই। ওকে, আমি প্রথমে এটা আমরা অনেকটা এভাবে আঁকবো। ধরো একটা গাছকে কাটা হয়েছে, তার এতটুকু অংশ আমরা, মানে আমি যদি প্রস্থচ্ছেদ করি একটা কাণ্ডকে, যদি খেয়াল করো এটা যদি একটা গাছের কাণ্ড হয়, একে যদি আমরা প্রস্থচ্ছেদ করি এরকম হবে না, এরকম হবে। তো আমি জাস্ট তোমাদেরকে চিত্রটা তোমাদের বইয়ে এতটুকু আঁকানো হয়েছে, জাস্ট এতটুকু অংশ আঁকা হয়েছে, আর এটা আঁকা হয় নাই, জাস্ট এতটুকু অংশ আঁকা হয়েছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এই চিত্রটা এভাবে দেখি আমরা। তো ধরো এই পাশে হচ্ছে ত্বক, এই পাশে হচ্ছে উদ্ভিদের কেন্দ্রটা, মানে এটা যদি পুরাটা যদি একটা উদ্ভিদের কাণ্ড ধরি, তো এটা উদ্ভিদের কেন্দ্র, প্রস্থচ্ছেদের কেন্দ্র এটা, আর এটা হচ্ছে ত্বক। তো আমরা দেখবো যে এই পাশে আঁকবো ত্বকটা, এই পাশে আঁকবো কেন্দ্রটা। তো আমরা এই যদি এদিকে দেখি, চিন্তা করি, ধরো এটা একটা হচ্ছে জাইলেম। এটা একটা কি জাইলেম। তাহলে এটা ছাড়াও আরও দুটো জাইলেম থাকবে। এই একটা একটু তুলনামূলক একটু বড় জাইলেম, এই বড় জাইলেমগুলোকে কি বলা হয়? ছোট জাইলেমটাকে বলা হয় প্রোটোজাইলেম, আর বড় দুইটাকে তাহলে আমরা কি বলবো? মেটাজাইলেম। তোমরা গত ক্লাসে পড়ছো এটা, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের মধ্যে এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে, তাই না? তাহলে দেখো নিচে যেটা ছোট আছে, এটা প্রোটোজাইলেম, আর বাকি দুটো হচ্ছে কি মেটাজাইলেম। এবং এদের মাঝখানে কিছু ফ্লুয়েম টিস্যু থাকবে। কি থাকবে? কিছু ফ্লুয়েম থাকবে। আমরা এই ফ্লুয়েমগুলোকে আমরা এভাবে এঁকে দিব, খেয়াল করো। কিছু ফ্লুয়েম থাকবে, ফ্লুয়েম টিস্যু থাকবে। জাইলেম বললাম, এখন ফ্লুয়েম থাকবে না, তা কি হয়? তো এখানে কি থাকবে? ফ্লুয়েম টিস্যু থাকবে। জাইলেম টিস্যু তো দুই রকম বললাম, জাইলেম টিস্যু দুই রকম, এটা অলরেডি বলা হয়েছে। ওকে, তোমরা আমার সাথে সাথে চিত্রটা এঁকে নিলে বেটার হয়, অথবা তোমরা একটু রাফলি চিত্রগুলো একটু আঁকার চেষ্টা করতে পারো। ওকে, তো দেখো, তো আমি যদি বলি, খেয়াল করো, এটা আমি ফ্লুয়েম আঁকলাম। কি আঁকলাম? ফ্লুয়েম আঁকলাম। আর বাকি মনে করো চারদিকে হচ্ছে জাইলেম। এগুলো হচ্ছে জাইলেম। ধরো এই জাইলেমগুলো আসলে একটু ডাবল লেয়ার করে দিব আমরা। জাইলেম না, এইগুলো হচ্ছে জাইলেম। এইটা এরা হচ্ছে জাইলেম,
আর মাঝখানে এটা হচ্ছে ফ্লুয়েম। আর জাইলেম আর ফ্লুয়েমের মধ্যে একটু খেয়াল করো, জাইলেমটা এটা মোটা, তাই মোটা জাইলেম, মেটাজাইলেম, এগুলো ছোট, তাই প্রোটোজাইলেম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এদের মাঝখানে কিছু কোষ থাকবে যেগুলোকে আমরা স্ক্লেরেনকাইমা টিস্যু বলি। কি বলে থাকি আমরা, যেগুলোকে আমরা কি বলে থাকি, স্ক্লেরেনকাইমা বলে থাকি। হ্যাঁ, এরকম স্ক্লেরেনকাইমা বলে থাকি। আমরা ডাবল লেয়ার করে দিব জিনিসটা, তাহলে হচ্ছে এটা স্ক্লেরেনকাইমা হয়ে যাবে। আর আমি তো অন্য মার্কার ইউজ করছি, তোমরা তো আর অন্য কালি ইউজ করতে পারবো না, তেমন তোমরা পেন্সিল দিয়ে এটা ডাবল লেয়ার করে দিবা। ওকে, তো এইগুলা যেগুলো এখন আঁকতেছি এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমার টিস্যু, স্ক্লেরেনকাইমা। আমি আগে এঁকে দিই, তারপর তোমাদেরকে জিনিসগুলো আর একটু ক্লিয়ার করে দিব। ওকে ওকে, তো আমি যদি মনে করা হচ্ছে যে জাইলেম আর ফ্লুয়েমের চারদিকেই কি থাকবে, ওই স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকবে। জাইলেম আর ফ্লুয়েমের কি, জাইলেম আর ফ্লুয়েমের চারদিকে এই স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকবে। ওকে, জাইলেম আর ফ্লুয়েমের চারদিকে কি থাকবে, স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকবে। ওকে, জাইলেম আর ফ্লুয়েমের চারদিকে স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকবে। ওকে, জাইলেম আর ফ্লুয়েমের চারদিকে একটা দিয়ে দিবা। আমি একটু তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি, আসলে চিত্রগুলো অনেক বড় বড়, আঁকতে একটু টাইম লাগে, তোমরা ঠান্ডা মাথায় আঁকবা আর কি। ঠিক আছে, মনে করো এগুলো হচ্ছে চারদিকে জাইলেম থাকবে, এগুলো চারদিকে কি থাকবে, জাইলেম থাকবে চারদিকে। তোমরা বসে না থেকে আমার সাথে সাথে একটু রাফলি একটু প্র্যাকটিস করো, তাহলে তুমি যখন আবার আঁকতে যাবা তোমার কাছে অনেক সহজ লাগবে। ঠিক আছে, চিত্রটা জাস্ট এই চ্যাপ্টারে এগুলোর জন্য, সহজ করার জন্য তোমাকে চিত্রগুলো মাস্ট দরকার। তোমার যদি মন খারাপ থাকে, তোমার যদি পড়াশোনা কিচ্ছু ভালো না লাগে, তুমি চিত্র নিয়ে বসে যাবা। আর বায়োলজি চিত্রগুলো আঁকলেও কিন্তু তোমার অনেক কিছু শেখা হয়ে যাবে। এবং মনে করো যেমন এটা হচ্ছে একটা ইমাজিনারি একটা টেকনিক, সেটা মনে করো তুমি পরীক্ষার হলে তুমি গরুর রচনা লিখতে বসছো, তুমি কি মুখস্থ বলবা না, তুমি গরুটাকে তোমার সামনে চিন্তা করবা। হ্যাঁ, দিস ইজ গরু, হ্যাঁ, ইট হ্যাজ টু কান, তারপরে হচ্ছে ওয়ান লেজ। তুমি কিন্তু এখন তুমি কানের ইংলিশ তুমি বসাও, তুমি লেজের ইংলিশ বসাও, তুমি কিন্তু জিনিসটা পারবা। তো এখানেও তুমি যদি চিত্রগুলো যদি খেয়াল করো, তুমি যদি চিত্রগুলো যদি একবার এঁকে ফেলতে পারো বা বুঝো, তা তুমি কিন্তু তোমার মতো করে তুমি লিখতে পারবা। বা পরীক্ষায় যদি রিটেন আসে, তুমি চিত্রটা চোখের সামনে ভাসাবা। বা তোমার কাছে যদি এমসিকিউ আসে, তখন তুমি চিত্রটা থেকে তুমি এমসিকিউর উত্তরটা দিতে পারবা। হ্যাঁ, তো এই আর কি। আমি যদি তোমাকে এমসিকিউ প্রশ্নটা দেই, এরকম একটা প্রশ্ন করি যে গরুর কয়টি কান রয়েছে, 2টি, 3টি, 4টি, তা তুমি কি মুখস্থ 2টি বলো, গরুর 2টি কান রয়েছে, গরুর 2টি কান রয়েছে না, তুমি গরুর যে দেখছো তাই তুমি গরুকে দেখে ওইটা চিন্তা করে বলো, দুই পাশে একটা করে 2টা কান। জিনিসটা এরকমই। তো আমাদেরকে গরুটাকে যেমন বারবার আমরা দেখি, তাই বলে পারি, কিন্তু এইটা আমরা পারি না, মানে এগুলো আমরা দেখি না, আমরা লিখি না, তাই পারি না। সিম্পল হিসাব। তুমি চিত্রগুলো বারবার আঁকো, তোমার কাছে এগুলো গরুর থেকেও সহজ হবে, মানে গরুর রচনা লেখার থেকেও সহজ হবে। ওটা বুঝিও না, তোমাদেরকে গরুটা কিনে দেখো। এখন এই হচ্ছে কথা, আমরা অনেক বক করছি, এখন এগুলো একটু লিখে ফেলি। ঠিক আছে, একটু শরীর একটু খারাপ আছে, তাও চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু এগুলো তুমি সুন্দর করে আঁকবো, মনের মাধুরী মিশিয়ে। হ্যাঁ, তোমার বান্ধবী থেকে বা বন্ধু থেকে পেন্সিল ধার করে এগুলো খুব মনের মাধুরী মিশিয়ে আঁকবা। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করে এঁকে ফেলতেছি, তাড়াতাড়ি। আর চিত্র জিনিসটা আসলে তাড়াতাড়ি আঁকলে একটু বিচ্ছিরি হয়ে যায়। হ্যাঁ, তুমি তোমার মতো করে সুন্দর করে আঁকবা আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আর দিব না, এখানে কয়েকটা দিয়ে দিব, তারপরে আমরা কালকের মতো গোল আলু মেরে দিব। হ্যাঁ, ওকে। আসলে আমরা এখানে বেসিক্যালি যে জিনিসটা করতেছি, এখানে এটা জাইলেম, এই দুইটা মেটাজাইলেম, এটা প্রোটোজাইলেম, এগুলো চারপাশে এরকম কিছু কোষ দিব আর কি। হ্যাঁ, চারপাশে এরকম কিছু কোষ দিব, চারপাশে এমন কিছু কোষ দিব। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করে আঁকিয়ে দিচ্ছি। এই আস্তে ধীরে আঁকলে তো বা সুন্দর হতো চিত্রটা, কিন্তু সময়ের দরকার,
সময়টা নাই, সময় বড় কম। ঠিক আছে, অনেক সময় নষ্ট করে ফেলছি আমরা। গত 2 বছর পড়ি নাই, এখন তো পড়তে হবে, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমরা যেটা আঁকলাম, এগুলো ষড়ভুজাকৃতি বা বহুভুজাকৃতি বলতে পারি এগুলো। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, যে এগুলো একটু কালার করে দিই। ফ্লেম, ঠিক আছে, ওকে। খুব কঠিন কিছু, সহজ না একদম। এখানে একটা গুল্লা, এখানে একটা গুল্লা, তার মাঝখানে একটা ছোটো গোল্লা। হ্যাঁ, তুমি পারলে পরীক্ষার পর রেজাল্টের পরে খেতে পারবা রসগোল্লা। গোল্লা গোল্লা, নিচে একটা গোল্লা, মাঝখানে কয়েকটা, হ্যাঁ মাঝখানে কয়েকটা বর্গাকার বা বর্গভুজ। হ্যাঁ, বর্গভুজ বলতেছি আমি, বর্গক্ষেত্র আঁকবা আঁকবা। শেষ, তোমার শেষ। আচ্ছা, এখন দেখো আমরা যেটা করবো, এখন চারদিকে কতগুলো গোল আলো দিয়ে দিব। গোল আলো, গোল আলো, গোল আলো, গোল আলো, গোল আলো, এই গোল আলো, গোল আলো, গোল আলো। এটা তো খুব সহজ, পৃথিবীর সহজতম চিত্র। উফ, কি ফাইন লাগছে, আহ আহা উফ। আচ্ছা, সাউন্ডটা মনে হয় বাজে শোনাবে, আমি মুখটা বন্ধ করি। এই যে দেখো, এই এরকম আঁকা তো খুব তোমার জন্য কঠিন কিছু না। হ্যাঁ, এগুলো যদি না আঁকতে পারো তো তুমি আর কি পারবা? তোমাকে দিয়ে আর কি হবে তুমি বলো? লাইফে আর কি বাকি থাকবে তুমি যদি এটাও না দিতে পারো? এই যে দেখো, ঠিক আছে, কত সহজ চিত্র। আমার চিত্র হচ্ছে দুনিয়ার বাজে চিত্র। হ্যাঁ, সেই আমি যদি চিত্র আঁকতে পারি তোমাদের সামনে দাঁড়ায়, তো তোমরা তো বিশ্বজয় করবা, বিশ্বজয় করবা। তোমরা তো লিওনার্দো দা ভিঞ্চিকে অতিক্রম করবা। হ্যাঁ, ওকে, তোমরা যদি চেষ্টা করো তো মোনালিসার কয়েকটা মোনালিসা এঁকে ফেলতে পারবা। যদিও কেউ বেল দিবে না, অসুবিধা নেই, একসময় দিবে। ওকে, তাহলে দেখো, আচ্ছা উদ্ভিদ বিজ্ঞানীর এই চ্যাপ্টারগুলো খুব বেশি যে তা না। হ্যাঁ, ওকে, ওকে, আমরা ওকে ওকে ফাইন, আমি এভাবে কেটে দিই। কয়েকটা জিনিস কেটে দিলে ভালো হয়। আচ্ছা, মনে হবে যেন গাছ থেকে কেটে আনছি, একদম জিনিসটা একদম রিয়েলিস্টিক মনে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এদিক দিয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু বেশি মেরে দিছি। আমাদের এদিকে জায়গা লাগবে। দেখো, জায়গাটা হচ্ছে এরকম। তোমরা কি আসো রে সবাই? তোমরা সবাই আসো? আচ্ছা, আমি এই জায়গাটা একটু করে মোটা করে দিই। এটা ক্যামেরাতে মনে হয় আসতেছে না। এই যে এটা একটু মোটা করে দিই। ওকে, এটা একটু মোটা করে দিচ্ছি, এটা একটু মোটা করে দিচ্ছি। এখন ক্যামেরাতে আসবে। ওকে ফাইন, এখন তোমরা একটু একটু করে প্র্যাকটিস করবা। তো আমরা এই জায়গাটাতে একটু করে কি করব? আমরা এই জায়গাটাতে একটু করে এরকম কিছু কোষ আমরা দিব। এগুলো স্ল্যারেনকাইমা। হ্যাঁ, এইগুলো হচ্ছে স্ল্যারেনকাইমা। আচ্ছা, স্ল্যারেনকাইমা তো আমি নীল কালি দিয়ে আঁকি, তোমরা বুঝতে পারো সহজে। এই 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 যে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কি কাইমা? স্ক্লেরেনকাইমা, কি কাইমা? স্ক্লেরেনকাইমা। তোমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে একটু প্র্যাকটিস করবা, তোমাদের চিত্রগুলো অনেক সুন্দর হবে। আমি একটু তাড়াতাড়ি করে আঁকতেছি, তাও সময় লাগতেছে। দেখো, আমি টেনে টেনে আঁকতেছি, তাও সময় লাগছে। দেখো, তো এখানে খেয়াল করো,
ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা ইয়ারফোন খুঁজতেছো কেন? ইয়ারফোনের তো মুড নাই আজকে আমার। ইয়ারফোন লাগবে না বাবা, ইয়ারফোন লাগবে না, ইয়ারফোন লাগবে না। ইয়ারফোন থাকার একটা সুবিধা আছে। হ্যাঁ, ইয়ারফোন থাকার একটা সুবিধা আছে। কি সুবিধা? যে যে তুমি ক্লাস করতেছো নাকি ওই নরা ফাতেহির গান শুনতেছো, এটা বোঝার কোনো সুবিধা মানে সুযোগ থাকবে না। হ্যাঁ, আচ্ছা দেখো, এদিকে দেখো, আমরা এখন যেটা কাজ করব, যে কাজটা করব একটু করে দেখি। আমরা কিন্তু চিত্রের শেষ পর্যায়ে আছি। একটু করে এদিকে আমরা একটু করে একটু করে একটু করে দিয়ে দিই। একটা জিনিস কি জানো, তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে একদম রেগুলার, একদম রেগুলার, কিন্তু আফসোস কি জানো, আফসোস হচ্ছে তোমাদের পরিশ্রম হয়তো বা করতেছো, কিন্তু কোন ওয়েতে করতেছো আমি জানা নেই। যদি সঠিক ওয়েতে পরিশ্রম করো তোমরা সাকসেস হবা, তোমরা সাকসেসফুল হবা। তোমরা পরিশ্রমটা একটু সঠিকভাবে করবা, ইনশাল্লাহ সাকসেসফুল হবা। দেখো, মোটামুটি আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করছি, কারণ এই চিত্রটা যদি সুন্দর করে আঁকতে যাই মিনিমাম আমাদের আরও অনেক মানে একটু আস্তে ধীরে আঁকতে গেলে হয়তো আর একটু সুন্দর হতো। সুন্দরটা বা সুন্দরের চেয়ে বেশি জরুরি হচ্ছে এই চিত্রটার মধ্যে কী আছে। অর্থাৎ আমরা একটা গাছ কাটলাম, একটা গাছের ভিতরে আর কী থাকবে বুঝো না। একটা গাছ কাটলাম, গাছ কাটার পরে এক ফালি অংশ তোমাদেরকে এঁকে দেখাইছি, যে গাছটা কাটলে এইরকম দেখা যায়। কাদেরকে কাটলে? একবীজপত্রী, যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কাটলে এইরকম আমরা দেখতে পাবো। তো তোমরা অলরেডি জানো। তোমরা কি জানো? তোমরা কি জানো বলো তো? তোমরা কি জানো বলো? এখানে মনে হয় আমরা একটু করে একটু করে একটু করে দাঁড়াও, এই কাজ তো একটা করছি, এখানে একটা জিনিস মিসিং গেছে, আমরা একটা জিনিস একটু করে দিয়ে দিব, এটা দিয়ে দিই। তোমরা ইতিমধ্যেই তোমরা জানো যে কি অনেকগুলো বিষয় এখানে আছে। আচ্ছা, আমি এই কথাটা, এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এই কথাটা আমরা এক পাশে লিখি। তোমরা কে কে আঁকছো আমাকে একটু জানাও তো, একটু রাফলি কে কে আঁকছো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড তোমরা রাফলি কে কে আঁকছো একটু করে জানো? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ঠিক আছে? তোমরা রাফলি কে কে আঁকছো একটু কমেন্ট করে জানাও আমাকে। আচ্ছা, এখানে আমরা চিত্রটা শেষের দিকে আছে, এখানে আমরা একটু বর্ণনা করব, এবং বর্ণনাটা এমনভাবে শুনবা যেন তোমার মাথায় একদম সেট হয়ে যায়। হ্যাঁ, যেন এই চিত্রটা দেখে তুমি অনেক কিছু বলে দিতে পারো। হ্যাঁ, তুমি যেন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বলার সাথে সাথেই যেন এই চিত্রটা তোমার মনে পড়ে। হ্যাঁ, অনেক সময় আমরা কি হয়ে যায়, আমরা অনেক সময় ওই যে বিরহের গান শুনে যেমন আমাদের নিকট স্মৃতিগুলো মনে পড়ে। হ্যাঁ, ওকে তাকে একদিন ফুচকা খাইয়েছি, হ্যাঁ, এখন আমাকে সে চিনে না, এরকম অনেক স্মৃতি মনে পড়ে না? তো এরকম আর কি। তো আমাকে যখন একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কথা যখন আমাকে কেউ বলবে অথবা পরীক্ষা যখন আসবে, তখন যেন আমার এই চিত্রটা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়ে গো তোমাকে। তো দেখো, এখন আমি যদি একদম বাইরে থেকে বলি, এই যে জিনিসটা খেয়াল করো, একদম না একদম দেখো, খেয়াল করো, আমরা সবার আগে আমাদের যেমন একটা ত্বক আছে, উদ্ভিদেরও ত্বক আছে বা বাকল আছে। উদ্ভিদেরও কি আছে? ত্বক বা বাকল। এই যে এটা হচ্ছে উদ্ভিদের ত্বক, এটা হচ্ছে উদ্ভিদের কি? ত্বক। এটা উদ্ভিদের কি? ত্বক। তো উদ্ভিদের এই ত্বকটা, এটাকে আমরা বলবো বহিত্বক, বাইরের দিকে ত্বক। হ্যাঁ, এই জন্য আরেকটু সুন্দর করে আমরা এটাকে কি বলবো? বহিত্বক বলবো। আর একটু যদি ইংলিশ মারাই তাহলে কি হবে? ইংলিশ বললে এটাকে বলবো আমরা অ্যাপিডার্মিস। এটাকে ইংলিশে কি বলা হয়? বহিত্বক বা কি? অ্যাপিডার্মিস। এটা তোমার হাইড্রাতেও পড়ছো তোমরা, তাই না? হাইড্রার বাইরের স্তরটার নাম অ্যাপিডার্মিস, ভিতরের স্তরটার নাম গ্যাস্ট্রোডার্মিস, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা এত গভীরে না যাই, প্রাণী আর উদ্ভিদ একসাথে না করি। যে বাইরের যে ত্বকটা, এটা হচ্ছে অ্যাপিডার্মিস। স্যার, আপনি যদি এটাকে ত্বক বলেন
আপনি যদি এটাকে ত্বক বলেন তাহলে এটাকে কি বলবেন? এটাকে আমরা বলবো কিউটিকল আবরণ। এটা হচ্ছে কিউটিকল আবরণ। কারণ তোমাদেরকে কি বলছিলাম, কাণ্ডের ক্ষেত্রে কিউটিকল তৈরি হয়, এটা তো কাণ্ড। কাণ্ডের ক্ষেত্রে কি থাকে? কাণ্ডের ক্ষেত্রে কিউটিকল, ত্বকের বাইরে থাকে কিউটিকল, ত্বকের ভিতরে থাকে, বহিত্বকের ভিতরে থাকে অধোত্বক। কি থাকে? এটা যদি বহিত্বক হয় তার বাইরে কিউটিকল থাকবে, তার ভিতরে অধোত্বক থাকবে। যে নীল কালি দিয়ে যেটা আঁকা সেটা হচ্ছে অধোত্বক। অধোত্বক, অধোত্বক মানে হচ্ছে কি, বাইরের ত্বকের নিচে একটা ত্বক। বহিত্বক হচ্ছে বাইরের ত্বক, অধোত্বক হচ্ছে ঠিক তার নিচের ত্বকটা। এটাকে ইংলিশে আমরা বলবো হাইপোডার্মিস। কি বলবো রে? হাইপোডার্মিস। কি বলবো? হাইপোডার্মিস। কি বলবো আমরা? আমার মনে হয় জ্বর টর উঠবে যা বুঝতেছি। দেখো, অধোত্বক আর নিচেটা হচ্ছে হাইপোডার্মিস। আর এগুলো গোলালো গোলালো গোলালো, এগুলো কি বলবো আমরা? এদেরকে বলবো আমরা কর্টেক্স। কি বলবো রে? কর্টেক্স। কর্টেক্স। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তো বড় বড় গোল 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 গোল, এই যে বড় বড় যে গোল গোল, এগুলোকে আমরা বলবো মেটাজাইলেম। কি বলবো রে? মেটাজাইলেম। মেটাজাইলেম। ঠিক আছে। আর ছোট 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 যেগুলো, এগুলোকে আমরা বলবো প্রোটোজাইলেম। কি বলবো? প্রোটোজাইলেম। ঠিক আছে। তো এটাও মেটা, এটাও মেটা, এটা কিন্তু প্রোটোজাইলেম। আচ্ছা তাহলে আমি জাইলেমের কথা বললাম, তো জাইলেম কত রকম পাইছি এখানে? মেটাজাইলেম, প্রোটোজাইলেম, দুই রকমের পাইছি। তাহলে জাইলেমের কথা বলা হয়েছে, তাহলে বাকি রইল কি? ফ্লুয়েম। এগুলোকে আমরা বলবো, এইগুলোকে আমরা বলবো ফ্লুয়েম। এগুলোকে আমরা বলবো কি? ফ্লুয়েম। কি এম? ফ্লুয়েম। এগুলোকে আমরা বলবো ফ্লুয়েম টিস্যু। ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে নীল কালি দিয়ে এগুলো কি আঁকছেন স্যার? এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। কি টিস্যু? এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা কি মা? স্ক্লেরেনকাইমা টিস্যু। স্ক্লেরেনকাইমা টিস্যু। তো মনে রাখবা, ওই যে মেটাজাইলেম আর প্রোটোজাইলেমের চারদিকে স্ক্লেরেনকাইমা টিস্যু যেমন আছে, একইভাবে এই যে দেখো অধোত্বকটা তাহলে কি দিয়ে তৈরি? আমি এই জায়গাটা নীল কালি দিয়ে আসছি না? তো দেখো এই মাঝখানেও কিছু স্ক্লেরেনকাইমা আছে। আবার ওই যে ত্বকের নিচে যে অধোত্বক, এই যে ত্বকের নিচে যে অধোত্বক আছে, এই অধোত্বকটাও কিন্তু নীল কালি দিয়ে, মানে কি এটাও কি স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। এটা আমি নীল কালি দিয়ে, দুইটাই নীল কালি আঁকছি কেন? কি কারণ এটাও স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। এটাও স্ক্লেরেনকাইমা। স্তরটার নাম হচ্ছে হাইপোডার্মিস বা অধোত্বক, কিন্তু টিস্যুটার নাম কি? টিস্যুটার নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। কি টিস্যু দিয়ে তৈরি? এটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। ঠিক আছে, কে কে চিত্রটা আঁকছো? হ্যাঁ, উফ, এখানে একজন বলছে যে কয় পেজ বা খালি রাখবো। আচ্ছা, সব বিরোধী দলীয় আচ্ছা, তারপরে মাইমুনা সঞ্জিদা আমি এঁকেছি, আজরিন করিম আমি এঁকেছি, আলিফ মাহমুদ ওপি আমি এঁকেছি। ভেরি গুড, ভেরি গুড। না দেখো, একজন বলছে যে স্যার আমি চিত্র আঁকা দেখলে মনে হয়, আমার চিত্র আঁকা দেখলে মনে হয় চিত্র লজ্জা পাবে। না না না, লজ্জা পাবে না। তুমি আজকে আঁকতেছো, একটু সুন্দর হচ্ছে। তুমি কালকে আঁকবা, দেখবো যে একটু বেটার হয়েছে। পরশু দিন আঁকবা, দেখবো যে আরও সুন্দর হচ্ছে আস্তে আস্তে। তো চিত্রগুলো আসলে প্র্যাকটিসের বিষয়। তুমি প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে সুন্দর হবে। হ্যাঁ, এটা নিয়ে এত হওয়ার কিছু নেই। তো আমরা পুরো জিনিসটা আমি আবার একটু ডেসক্রাইব করি। সিম্পল সিম্পল, জাস্ট গোল আলুর মাঝখানে, হ্যাঁ কিছু গোল আলুর মাঝখানে, হ্যাঁ কিছু কি দিয়ে দিবা? গোল আলুর মাঝখানে কিছু ডিম দিয়ে দিবা। হ্যাঁ, দুইটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। কথা বুঝছো? তো দেখো জিনিসটা হচ্ছে পুরাটাই হচ্ছে তরকারি। হ্যাঁ, তো ভালো করে খেয়াল করো। এই যে গোলালো গোলালো গোলালো, এগুলো হচ্ছে কর্টেক্স। ওকে, এবং কর্টেক্সের মাঝখানে কিছু দিলাম কি? দুইটা মুরগির ডিম, দুইটা হাঁসের ডিম, একটু বড়, হাঁসের ডিম তো একটু বড় হয়। দুইটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। ঠিক আছে, হাঁসের ডিম দুইটা একটু মোটা মোটা, তাই মেটাজাইলেম। আর মুরগির ডিমগুলো একটু ছোটো ছোটো হয়, এগুলো হচ্ছে কি? প্রোটোজাইলেম। স্যার মাঝখানে এগুলো কী রাখছেন স্যার? এগুলো এই যে নীল কালি দিয়ে যেটা আঁকছি। ও আচ্ছা, তা আমার জাইলেম, মেটাজাইলেম আর প্রোটোজাইলেমের মাঝখানে থাকবে কি? ফ্লুয়েম। কি থাকবে রে? এই যে ফ্লুয়েম।
ফ্লেম থাকবে, কি থাকবে? ফ্লেম থাকবে। হ্যাঁ, আচ্ছা বুঝলাম, জাইলেমগুলো ফ্লেমগুলো। আর নীল কালি দিয়ে যেগুলো আঁকা হয়েছে এগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমার টিস্যু। তা দেখো দুই জায়গায়, আমি যদি একদম বাহির থেকে ভিতরে আসি, একদম তুমি এই জায়গাটা চিন্তা করবা, জাস্ট এই জায়গাটা চিন্তা করবা। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম কাণ্ডের ক্ষেত্রে কি থাকবে, কাণ্ডের বাহিরে থাকবে কিউটিকল, যেটা মূলে থাকে না। মূলে থাকতো যদি তাহলে কি পানি সহজে ঢুকতে পারতো না। কাণ্ড দিয়ে তো পানি ঢোকার দরকার নাই, কাণ্ডের দরকার হচ্ছে পানিটা যেন দেহের বাইরে না যায়, মূল দিয়ে ঢুকে, কাণ্ড দিয়ে ঢুকে না। তো কাণ্ডের কাজই হচ্ছে পানিটাকে আটকে রাখা। তো এই যে কিউটিকল দিয়ে আস্তরণ দিয়ে আবৃত থাকবে, যেন ভিতরের পানিটা না বের হয়, উদ্ভিদের ভিতরে পানিটা যেন না বের, যদি বের হয়ে যেত উদ্ভিদ শুকায় যেত, তাই না? তো এই জন্য যেহেতু এই দিক দিয়ে পানি ঢুকে না, বরং পানিটা বের হওয়া থেকে বিরত রাখতে হবে। তাই এইটা হচ্ছে আমার ত্বক। তো ত্বকের বাইরে যে কিউটিকল, ত্বকের বাইরে যে আবরণটা, এটা হচ্ছে কিউটিকল আবরণ। আর বহিত্বকের নিচে যে আবরণটা, নিচেরটাকে আমরা বলবো অধোতক বা হাইপোডার্মিস। অধোতক বা কি? হাইপোডার্মিস। ওকে ফাইন, এতটুকু আমরা বুঝলাম। এখন এই জিনিসগুলোকে একটু করে বলি আমি। এগুলো হচ্ছে একটা কর্টেক্স, মানে বড় বড় যে কোষগুলোকে দেখি কর্টেক্স, তোমরা জানো, অলরেডি জানো। তাহলে এখানে এটা মোটা, এটা মোটা, এই দুইটা মোটাকে আমরা বলবো, দুইটা মোটা কোষকে বলবো মেটাজাইলাম, মাঝখানে এটা ছোট, এগুলোকে প্রোটোজাইলাম বলবো। আর এদের মাঝখানে এটা কি রয়েছে? একটা ফ্লুয়াম টিস্যু রয়েছে, আর এখানে কেন্দ্রে রয়েছে স্ক্লেরেনকাইমা টিস্যু। মজার বিষয় হচ্ছে যে এখানে কেন্দ্রের দিকে স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে, একইভাবে অধোত্বকটাও স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। এই যে কথাগুলো বললাম, এগুলো আমার কঠিন কিছু না। হ্যাঁ, আমার কঠিন কিছু না। তো তুমি এই জিনিসটা একটু করে মাথায় একটু রাখবা এবং এইভাবে তুমি করার চেষ্টা করবা। আমরা যদি একটু করে দেখি যে স্যার বৈশিষ্ট্যগুলো একটু করে বলবেন স্যার। হ্যাঁ, চিত্রটা দেখে মনে হচ্ছে না স্যার কি আঁকছে ওফ। আর আমরা বইয়ের চিত্র দেখি কি কঠিন পড়ালেখা, তাই না? আসলে কিছু আঁকা হয়েছে। এখানে গুলালোর মাঝখানে দুইটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম। হ্যাঁ, এখানে আর কিছুই না, আর কিচ্ছুই না। তুমি যদি এত ফ্লুয়েম টিউমগুলো ভাবার দরকার আছে, তুমি আগে গোল আলু আঁকতে থাকো, তারপরে কপ করে তুমি হাঁসের ডিম দুটা ছেড়ে দাও, তারপর একটু পরে একটা নিচে এসে তুমি একটা মুরগির ডিম ছেড়ে দাও, তরকারি হয়ে গেল। হ্যাঁ, দেখছো মেয়েদেরকে রান্নাও শিখিয়ে ফেলছি আমি, দেখছো আমি কত ট্যালেন্ট, নিজের প্রশংসা নিজেই করছি। দেখো এদিকে এখন আমরা যে কাজটা করব, এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড না, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। যে সকল মেয়েরা রান্না বাড়া পারো, তোমরা মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার জন্য রান্না করে নিয়ে আসবা। হ্যাঁ, দুইটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, সাথে আলু দিয়ে ঝোল বানায় নিয়ে আসবা। হ্যাঁ, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। কাণ্ডের বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কি, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে একটু করে লিখে দিই আমি জিনিসটা, তাহলে তোমরা একটু করে প্রথম বৈশিষ্ট্য যেটা একদম দেখো, হ্যাঁ খেয়াল করো। হ্যাঁ, প্রথম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ তোমরা মেডিকেলে চান্স পেয়ে স্যারদের কথা মনে রাখবে না, এটা আমরা জানি। হ্যাঁ, অনেকেই হয়তো বলতে স্যার আপনাকে কেন খাওয়াবো, স্যার আমাদের হাজব্যান্ডকে আমরা খাওয়াবো। হ্যাঁ, তার আগে বাবা মার একটু সেবা করিও, তার আগে শিক্ষকদেরকে একটু সেবা করিও, পরের কথা চলেই যাওয়া। আচ্ছা দেখো, আচ্ছা এখন আমরা যদি একটু করে বলি যে এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখো, একবীজপত্রী উদ্ভিদ না, এরা তো এমনিতেই একা, এরা কি এমনিতেই একা না, এরা এমনিতেই ছেঁকা খাওয়া, এমনিতেই একা, মনে রাখো আর কি। একা, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, এরা এমনিতেই একা, এমনিতেই নেকা, এমনিতেই একা, এমনিতেই নেকা, এমনিতেই ছেঁকা। তাহলে এদের কোনো কাঁটা থাকবে না, ঠিক আছে? এদের কোনো কি নাই, এদের কোনো কাঁটা নাই, এরা অসহায়। কাঁটা থাকে কাদের? এদের কোনো কাঁটা নাই, মানে কাঁটা নাই জিনিসটা বোঝাতে চাচ্ছি আমি এটা এরকমভাবে, কাঁটা নাই বোঝাতে চাচ্ছি আমি যেদের কোনো রোম নাই, এদের কোনো কাণ্ড রোম নাই। হ্যাঁ, এদের কোনো কি নাই, কাণ্ড রোম নাই। তাহলে আমরা বলবো যে এদের কাণ্ড রোম নেই, মানে এরা একা, সহজ সরল, একা একা থাকে, একা নেকা। হ্যাঁ, তো এদের কাণ্ড রোম নাই, এদের কি নাই, কাণ্ড রোম নেই, এদের কাণ্ড রোম নেই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। একা মানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, 2 নম্বর। আচ্ছা আমরা যদি বলি যে স্যার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা কাণ্ডরোম না থাকলেও তো কিউটিকল আছে, তাই না? আমরা বলবো যে কিউটিকল রয়েছে, কিউটিকল। হ্যাঁ, ত্বকের বাইরে বহিত্বকের বাইরে কিউটিকল রয়েছে, বহিত্বকের বাইরে কিউটিকল রয়েছে, কিউট, হ্যাঁ অনেক কিউট,
অনেক কিউট, অনেক কিউট। এই যে কিউটিকল, যদিও জিনিসটা একদমই কিউট না, কিন্তু নামটা তার কিউটিকল। কিউটিকল, হ্যাঁ, কিউটিকল রয়েছে, বহিত্বকের বাইরে কিউটিকল রয়েছে। আচ্ছা, আমরা অনেক সময় কিউট সাজার জন্য আমরা ত্বকের মধ্যে স্নো পাউডার লাগাই না? আমরা বলতে বিশেষ করে আমাদের মেয়েরা, যাদের সব কিছুই সৌন্দর্য, তারা কি করে ত্বকের মধ্যে ডাইরেক্ট অনেকদিন দেওয়া হয় না, হ্যাঁ, তাদের ত্বকের মধ্যে কিউট হওয়ার জন্য তাদের ত্বকের মধ্যে বিভিন্ন ক্রিম টিম মাখে না? এগুলো কিন্তু মোমের তৈরি, হ্যাঁ। এটা উদ্ভিদেরও ত্বকের বাইরে কিউট সাজার জন্য কিউটিকল আবরণটা থাকে, হ্যাঁ। তো এটাতেও তাদের অনেক কিউট লাগবে না, যদিও তবুও নামটা কিউটিকল, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আমরা যদি পরবর্তীতে যাই, আসলে শরীরটা খুব নাজুক অবস্থায় আছে। আমরা যদি বলি যে এখন দেখো, বহিত্বকের বাইরে আছে কিউটিকল, তো বহিত্বকের নিচে কি আছে দেখো তো? ত্বকের বাইরে কিউটিকল, ত্বকের ভিতরে কি আছে? অধোত্বক। অধোত্বক মানে কি? ত্বকের নিচে যেটা, সেটা হচ্ছে অধোত্বক বা হাইপোডার্মিস। তাহলে আমরা এদের অধোত্বক থাকে, এদের কি থাকবে বলো? এদের অধোত্বক থাকে, এদের অধোত্বক থাকে। এদের কি থাকে রে? অধোত্বক থাকে। দেখতেছি না, এটা গুরু রচনার মতো তো আমরা দেখতেছি, হ্যাঁ। তারপর আমরা বলবো এদের কি থাকবে? অধোত্বক থাকবে। আর সাধারণত, হ্যাঁ, অধোত্বক সাধারণত কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তাহলে অধোত্বক স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। অধোত্বক স্ক্লেরেনকাইমা এই স্ক্লেরেনকাইমা টিস্যু দেওয়া তৈরি, স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা নির্মিত। ওকে, ঠিক আছে। তারপর 5 নম্বর যদি আমরা বলি, স্যার 5 নম্বর কি? আমরা বলতে পারি যে এইখানে দেখো, ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত। এই দেখো, ভাস্কুলার বান্ডল কারা? এই যে আমরা কি জাইলেম আর ফ্লুয়েমকে আমরা পরিবহন টিস্যু বলি না? দেখো, এই যে এখানে জাইলেম, এখানে ফ্লুয়েম, তাই না? এই জাইলেম আর ফ্লুয়েম, দেখো উচ্চারণ অনেক এরকম, জাইলেম, হ্যাঁ, এই জাইলেম আর এখানে আছে ফ্লুয়েম। জাইলেম আর ফ্লুয়েমকে একত্রে বলা হয় পরিবহন টিস্যু, বা ইংলিশ মারালে হবে এটা ভাস্কুলার টিস্যু। কি টিস্যু? এই দুইটা জিনিসকে ইংলিশে বলা হয় জাইলেম আর ফ্লুয়েমকে আমরা বলি পরিবহন টিস্যু, বা একত্রে আমরা বলি, এটাকে আমরা বলতে পারি ভাস্কুলার টিস্যু। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, আমি বলছিলাম না একটা বিষয়, যে যারা একা, এরা ছন্ন ছাড়া, হ্যাঁ, এদের বিছানাপত্র কোনো গুজগাছ নাই, ঠিকঠাক নাই, হ্যাঁ, বিছানা একটা একদিকে, লুঙ্গি একটা একদিকে। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা গুছানো হয়, একটা ছেলে একা থাকলে তার সব কিছু কিন্তু অগোছালো থাকে, হ্যাঁ। তো যাই হোক, জিনিসটা হচ্ছে এরাও তো একা, একবীজপত্রী না, একা। এদের সব কিছুই না বিক্ষিপ্ত, এদের সব কিছু অগোছালো, এখানে সেখানে পড়ে থাকে, অগোছালো, হ্যাঁ, অগোছালো, গুছানো নাই, বিক্ষিপ্ত। তো দেখো, এদের যে ভাস্কুলার ভান্ডল, এদের যে ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার ভান্ডলটা, ভাস্কুলার মানেই হচ্ছে জাইলেম আর ফ্লুয়েম, তাই না? জাইলেম আর ফ্লুয়েম মিলে হচ্ছে ভাস্কুলার। এদের ভাস্কুলার টিস্যুগুলো গুছানো নাই, বিক্ষিপ্ত। যেমন দেখো, এখানে 2টা মেটাজাইলেম, এখানে একটা প্রোটোজাইলেম, মাঝখানে এখানে একটা কি ফ্লুয়েম, মানে কি একটু এলোমেলো না, কোনো সিকোয়েন্স আছে? যেটা তোমাদেরকে ওইটাতে আমরা পড়ছিলাম, মানে গত ক্লাসে যেটা পড়াইছি সেটা এরকম ছিল না? এই যে এরকম ছিল, এই যে মেটাজাইলেমটা উপরের দিকে, তারপর নিচের দিকে প্রোটোজাইলেমগুলো এরকমভাবে সাজানো ছিল না? সাজানো ছিল, কিন্তু এখানে কোনো সাজানো নাই। এখানে 2 দিকে 2টা মেটাজাইলেম, মাঝখানে একটা কি প্রোটোজাইলেম, উপরের দিকে এবার ফ্লুয়েম, কোনো গুছানো নাই। তা আমরা বলতে পারি এক কথায় হচ্ছে ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে মেটাজাইলেম, প্রোটোজাইলেম আর মাঝখানে ফ্লুয়েম। তো মেটাজাইলেম, প্রোটোজাইলেম আর ফ্লুয়েম, ভাস্কুলার টিস্যু মানে কি? মেটাজাইলেম, প্রোটোজাইলেম আর ফ্লুয়েম। এরা বিক্ষিপ্তভাবে ছড়ায়া ছিটায়া থাকে। কোথায়? এরা হচ্ছে ভিত্তি টিস্যুতে। কোথায়? ওরা ভিত্তি টিস্যুতে ছড়ায়া ছিটা থাকবে। কোথায় থাকবে এরা? হচ্ছে গ্রাউন্ড টিস্যুতে বা ভিত্তি টিস্যুতে। এখানে গ্রাউন্ড টিস্যু কোনটা? এটা হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র, আর কর্টেক্স যেটা, এটা হচ্ছে, এটাকে আমরা বলবো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এটাকে আমরা বলবো গ্রাউন্ড। তাহলে এই যে দেখো, এটা
কর্টেক্স মানে গ্রাউন্ড, কর্টেক্স মানে গ্রাউন্ড মানে বেস, ভিত্তিটা হচ্ছে কর্টেক্স দিয়ে তৈরি। তো এদিকেও কর্টেক্স, এদিকেও কর্টেক্স, মানে এদিকেও ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ডের বাংলা কি? ভিত্তি না? গ্রাউন্ডের বাংলা হচ্ছে ভিত্তি। তো এদিকেও ভিত্তি বা গ্রাউন্ড, এদিকেও ভিত্তি বা গ্রাউন্ড, তাদের মাঝখানে এরা অবস্থান করতেছে না ভাস্কুলার টিস্যুগুলো? ভাস্কুলার টিস্যুগুলো তো এই মাঝখানে অবস্থান করছে। তো আমরা বলতে পারি ভাস্কুলার ভান্ডেল বা ভাস্কুলার টিস্যুগুলো আমরা কি বলবো? ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার ভান্ডেলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত। কর্টেক্সগুলোকে গ্রাউন্ড বলা হয়, তোমাদের গত ক্লাসে বলছিলাম। তাহলে দেখো এদিকে কর্টেক্স, এদিকে কর্টেক্স, তাহলে ভাস্কুলার টিস্যুগুলো গ্রাউন্ডের মধ্যে বিক্ষিপ্ত। হ্যাঁ, তো আমরা এই জায়গায় বলি, আমরা এই জায়গায় বলবো যে কি বলবো? যে ভাস্কুলার ভান্ডেলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত। তো ভাস্কুলার যে ভান্ডেলগুলো, এই যে ভাস্কুলার ভান্ডেলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত। এই তিনটাকে আমরা বলবো ভাস্কুলার, কর্টেক্সকে বলবো গ্রাউন্ড। তো দেখো ভাস্কুলার ভান্ডেলগুলো, ভাস্কুলার ভান্ডেলগুলো, ভাস্কুলার বান্ডেলগুলো মানে হচ্ছে কি? টিস্যুগুলো কোথায় বিস্তৃত? ভাস্কুলার ভান্ডেলগুলো হচ্ছে গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত, ছড়ায় ছিটায় থাকা। গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, কোভাবে থাকে? বিক্ষিপ্তভাবে ছড়ানো। বোঝা গিয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, মেটাজাইলাম পরিধির দিকে, প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে। এটা তো তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম না? এই যে দেখো মেটাজাইলামটা দেখো, আমরা এটা যদি ত্বক হয়, দেখো এটা যদি ত্বক হয়, এই যে ত্বক, এটা যদি ত্বক হয়, এটা হবে তার কেন্দ্র, এটা ত্বক, এটা তার কেন্দ্র, ঠিক আছে না? এখন আমাকে বলো প্রোটোটা কেন্দ্রের দিকে না? ওই এদিকে। প্রোটোজাইলামটা কি কেন্দ্রের দিকে না? মেটাজাইলামগুলো কি পরিধির দিকে না? তো এটাকে আমরা পরিধি ধরি না, এটা ত্বকটাকে আমরা পরিধি ধরবো, মাঝখানে এটাকে কেন্দ্র ধরবো, এটাকে আমরা কি ধরবো? কেন্দ্র ধরবো। তাহলে দেখো, তো প্রোটোজাইলামটা কোন দিকে? প্রোটোজাইলামটা হচ্ছে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলামটা কেন্দ্রের দিকে, মেটাগুলো পরিধির দিকে। এখন মেটাগুলো কোন দিকে? এটা ম্যাটার না। মেটাগুলো কোন দিকে? ইটস নট, এটা ম্যাটার না, এটা ম্যাটার করে না। মেটাগুলো কোন দিকে সেটা দেখবো না, আমরা দেখবো হচ্ছে প্রোটোটা কোন দিকে, পুট্টাটা কোন দিকে, ছোট বিচ্ছিটা কোন দিকে গেছে। তো প্রোটোটা কেন্দ্রের দিকে মানে কি? প্রোটোটা ইনের দিকে, প্রোটোটা কিসের দিকে? ইনের দিকে। তো এই জন্য আমরা এটাকে বলবো অ্যান্ডার্ক। আর যেহেতু এটা কাণ্ড অ্যান্ডার্কিত হওয়ার কথা, কারণ কাণ্ডগুলো অ্যান্ডার্ক হয়, কাণ্ডগুলো অ্যান্ডার্ক হয়, আর মূলগুলো হবে এক্সার্ক। তো এখানে যেহেতু কাণ্ড, এটা তো অ্যান্ডার্ক হবেই। তবে এখান থেকে একটা পয়েন্ট বলতে পারি আমরা, সেটা হচ্ছে নিচে কি দেখা যাচ্ছে? নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে একটু করে লেখা যাবে, আমরা এখানে একটু করে লিখে দিই। সেটা হচ্ছে যে প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম, খেয়াল করো, প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলাম কেন্দ্রের দিকে, এবং মেটাজাইলাম পরিধির দিকে। এটাকে এক কথায় পরিধির দিকে আমরা এখন এক কথায় বলবো, অর্থাৎ অ্যান্ডার্ক, তাই না? অর্থাৎ অ্যান্ডার্ক। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? অ্যান্ডার্ক। হ্যাঁ, দেখো অনেকেই কিন্তু একটা সময় কিন্তু আমি মানে অনেক লম্বা হইতে চাইতাম। হ্যাঁ, একটা সময়, এটা ক্লাস 5-6 না 9-10 থাকতে। তো আমি কিন্তু খুব লম্বাও না, আমি কিন্তু আবার খুব শর্টও না, তো আমি তো মিডিয়াম সাইজ আছি, 5 ফুট 6। হ্যাঁ, তো এটা মোটামুটি লেভেলে আছি, মানে বেশি লম্বাও না। তো একটা সময় এরকম আফসোস হতো, আমি যদি একটু লম্বা হইতাম, এরকম লাগতো। কিন্তু এটা কিছুই না। পরবর্তীতে দেখো মুশফিকের মতো বান্টুদা বলে মাশরাফি, আমি এই জন্য বান্টু বলতেছি, ওনাকে অসম্মান করতেছি না। তো ওই মুশফিক কিন্তু কি এই ছোট হওয়ার পরেও কিন্তু বিশ্বজয় করে ফেলতেছে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, টপ ক্রিকেটারদের মধ্যে একজন। হ্যাঁ, তো আবার মুমিনুল হক খাটো পুটটা হইলেও কী হবে, সে টেস্ট দলের ক্যাপ্টেন। তো এটা আসলে কিছু না। আবার অনেক দেখবা যে অনেক লম্বা ছেলেদের কোনো কি নাই, কোনো মানে পড়ালেখার টেক নাই,
এটার ঠিক নেই, ওইটার ঠিক নেই। তো এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে তুমি লম্বা হলে আকাশ ছোঁয়া যায় না, এমন একটা কথা আছে। তো এই কথাটা এই জন্য বললাম, কারণ পুইটটা এখানে একজন কমেন্ট করছে, পুইটটা লিখে মাঝখানে একটা মানে মন খারাপের ইমোজি দিচ্ছে। এটা ম্যাটার না, সৌন্দর্যটা তোমার মনে, সৌন্দর্যটা তোমার দৈহিক গঠনে না, এটা সম্পূর্ণ মনের ব্যাপার, তোমার কথার ব্যাপার, তোমার জেস্টার, তোমার চালচলন, সব কিছুতে সৌন্দর্য থাকবে। কথা বলাতে থাকবে, তোমার চালচলনে থাকবে, তোমার তোমার মনে থাকবে। সৌন্দর্য আসলে মনে করে। একজন দেখতে অনেক সুন্দরী, অনেক সুন্দরী, কিন্তু তার মধ্যে অহংকার আর দেমাগ বেশি, একে তোমার একটা মুহূর্ত সহ্য হবে না। যদি ওই সুন্দরী ওই রকম দেমাগি অহংকারী কিন্তু সুন্দরী দেখে বিয়ে করে ফেলছো, জীবন তোমার শেষ, একদম শেষ। আমাদের কলেজের, আমাদের চিটাং মেডিকেল কলেজের একজন ম্যাডাম এরকম ছিল, দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু ওনার ব্যবহার এত জঘন্য, বলার মতো না। তো যাই হোক আমরা এটা নিয়ে আমরা করবো না, আমরা তোমাদেরকে জিনিসটা বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, এখানে আমি যদি একটু সুন্দর হইতাম, হয়তো একটু, যদি স্যার না হয়ে যদি ম্যাডাম হইতাম, তাহলে হয়তো বা তোমার ক্লাসটা একটু মজা লাগতো, তাই না? যতই বলি সৌন্দর্য কথায়, আসলে আমরা এগুলো বাহ্যিক সৌন্দর্যকে একটু বেশি প্রায়োরিটি দিই আমরা। আচ্ছা, বুঝে গেছি মনে করি, হ্যাঁ, আমরা আশা করি এটা বুঝে গেছি। খেয়াল করো, আমরা আশা করি এটা পারবো। আচ্ছা, হ্যাঁ, আমার এখানে জায়গা নেই, তুমি 6টা পয়েন্ট লিখছো, এগুলো কিন্তু বুঝে কিন্তু লিখছি আমরা মুখস্থের কিছু নাই। আমরা দেখলাম যে এরা একা, এরা নেকা, এদের কোনো নেই কাটা। হ্যাঁ, এরা একা, এরা নেকা, এদের নেই কোনো কাটা, মানে কি কোনো কাণ্ডরূপ নেই। আর বহিত্বকের বাইরে কি রয়েছে? কিউটিকল তো থাকবেই, কাণ্ডের তো কিউটিকল থাকতেই হবে। কাণ্ডের ত্বকের বাইরে কিউটিকল না থাকলে তো এরা কি করবে না, এদের ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে। হ্যাঁ, কিউটিকল থাকবে, যার কারণে অনেক কিউট দেখাবে। হ্যাঁ, তারপরে এদের ভিতরে থাকবে, ওই বহিত্বকের নিচে থাকবে একটা অধোত্বক, যেটাকে বলা হয় হাইপোডার্মিস। ওকে, সিম্পল, এখানে আমি দেখে বলছি, এটাকে অধোত্বক বলা হয়। এবং এই অধোত্বকটা কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। অধোত্বকটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তারপর আমরা বলবো এই যে জাইলেম ফ্লেম মিলে যে ভাস্কুলার টিস্যু, এইগুলো হচ্ছে কি কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, যেটা একটা একা ছেলে, হ্যাঁ, এভাবে বিক্ষিপ্ত অবস্থা থাকে, অগোছালোভাবে থাকে। সব ছেলেরা না, কিন্তু আমার মতো যারা, তারা একা বিক্ষিপ্তভাবে থাকে, মানে সব কিছু অগোছালো থাকে। তবে কিছু কিছু ছেলে আছে একদম মেয়েদের মতো গুছানো থাকে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো। ওদের জীবনে কোনো কারণে যদি বউ চলেও যায় বাপের বাড়িতে রাগ করে, ওদের কোনো অসুবিধা হবে না, তবে আমাদের অসুবিধা হবে। আমাদেরকে আবার রিকোয়েস্ট করে আনতে হবে, চলে আসো না, ভুল যেটা করে ফেলছি, কান্দুরি সরি, এগুলো বলে নিয়ে আসতে হবে। কিন্তু যারা গুছানো পরিবারে রান্নাবাড়া করতে পারে, যে সকল ছেলেরা, হ্যাঁ, আলুতে দুইটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম দিয়ে রান্না করে খেয়ে ফেলবে, কিন্তু আমরা পারবো না। এটা আমি বিশেষ করে আমাদের মতো যারা, তারা পারবে না। তো যাই হোক, আমি যেটা বলতেছি, তারপর দেখো এখানে যেটা দেখতেছি আমরা, কেন্দ্রের দিকে প্রোটোজাইলাম, এই যে প্রোটোজাইলামটা কেন্দ্রের দিকে, মেটাজাইলামগুলো পরিধির দিকে, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা সিম্পল, এটা আমরা বললাম, এটা তো খুব কঠিন কিছু না। এটা তো আমরা জানি, কাণ্ডের ক্ষেত্রে এটা অ্যান্ডার্ক হয়। কিছু পড়া কিন্তু তোমাদেরকে গত ক্লাসে পড়াইছে, অর্থাৎ তোমাদেরকে একটা জিনিস বারবার বলি, তুমি যত বেশি পড়বা, তোমার জন্য পড়া তত কমবে, পড়াগুলো সহজ হবে। মানে রেখে যদি পড়ো, আসলে পড়াটা যেন কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বলি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা। তোমাদেরকে আমি প্রথম কয়েকটা চ্যাপ্টার একদম লাইন বাই লাইন পড়াইছি, যতগুলা ক্লাস লাগছে, যেভাবে হোক, যেভাবে সম্ভব আমি লাইন বাই লাইন পড়াইছি। যে যত কথাই বলছে আমি শুনি নাই, ঠিক আছে? কিন্তু এখন আমি আশা করি তোমাদেরকে অভ্যস্ত করতে পারছি যে কিভাবে আসলে পড়া উচিত। তো এখন জিনিসটা হচ্ছে, তোমাদের এই সামনের মাসে আবার পরীক্ষা হবে, মোটামুটি আমাদের আগে কী করতে হবে, জিনিসগুলো একটা ধারণা নিয়ে পরীক্ষাটা দিয়ে ফেলতে হবে। ওকে, পরবর্তী সময় থেকে আমরা ডিটেলস পড়ার চেষ্টা করব। আর হচ্ছে যে আমি কিন্তু তোমাদের যারা HSC 21 আসো, তোমাদের এই ক্র্যাশ কোর্স তো শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার কিন্তু আরও সময় থাকবে। বিশেষ করে যারা আমাকে, মানে আমার ক্লাসগুলো যারা পছন্দ করো, আমি কিন্তু আমার যে একটা ফ্রি, মানে জাস্ট ফ্রিতে পড়ানোর জন্য একটা গ্রুপ তোমরা জানো অনেকেই, জৈব রসায়নের একটা গ্রুপ আছে। ওইখানে আমি কিন্তু তোমাদের HSC 21 পর্যন্ত একটার পর একটা ক্লাস নিয়ে যেতে থাকবো, যতটুকু আমার সামর্থ্য আছে। আমি কিন্তু একটার পর একটা ফ্রি, জৈব রসায়ন শেষ হলে আমরা আরেকটা ধরবো, এভাবে আমি কিন্তু ইউটিউবে কিছু ক্লাস দিব, তোমরা এগুলো করে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? আমাদের ক্র্যাশ কোর্স শেষ হলেও কিন্তু তোমাদের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হবে না, আশা করি এটা আজীবন থাকবে। বিশেষ করে অপার অনেক ফ্রি ক্লাস কিন্তু ইউটিউবে আছে, এবং কিছু ক্লাস কিন্তু আবার ASG-তেও দেয়,
একইভাবে আমার তরফ থেকেও অনেকগুলো ক্লাস দেওয়া থাকবে, মানে নিতে থাকবো। তোমাদের সোজা কথা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে আমি আছি, আমরা আছি, সব টিচারই থাকবে আশা করি। তো পার্সোনালি যেহেতু আমারটা বলতেছি, আমি আছি তোমাদের সাথে, এবং আমি যতটুকু পারি আমি তোমাদেরকে একটার পর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। হয়তো বা ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো শেষ হয়ে যাবে এক সময়, তারপরে আমি থাকবো, এটা বলছি। ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ, যতটুকু পারি তোমাদের সাথে আমাদের এটা থাকবে। ওকে, আচ্ছা, এই জিনিসগুলো 1 2 3 4 5 6 এই জিনিসগুলো আমরা পারবো, এখন আশা করি পারবো। পরবর্তীতে যদি বলি সেটা হচ্ছে 7 নম্বর 8 নম্বর যদি বলি, তারপরে আমরা পরবর্তীতে যদি যাই, একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, দেখো তো, এটা খেয়াল করো। এখানে আমি যদি এটাকে যোগ করে দেই, এটাকে যোগ করে দেই, তাহলে এটা অনেকটা ওয়াই অক্ষরের মতো হচ্ছে না? এটা অনেকটা ওয়াই অক্ষরের মতো, এই যে ওয়াই শেপ, ইংরেজি লেটার ওয়াইয়ের মতো। তা আমরা বলতে পারি জাইলেমটা অনেকটা কিসের মতো? এটা কিন্তু ভি। যদি এদিক দিয়ে আরেকটা প্রোটোজাইলেম থাকতো, এদিকে যদি আরেকটা প্রোটোজাইলেম থাকতো, জিনিসটা কিন্তু ওয়াইয়ের মতো হয়ে যেত। এখন যেটা দেখতেছি এটা কিন্তু ভি এর মতো, ইংরেজি ভি অক্ষর, এই ঠিক আছে। তো আমরা বলতে পারি যে জাইলেম, আমরা কি বলবো 7 নম্বর পয়েন্টটা বলবো যে জাইলেম ওয়াই বা ভি আকৃতি বিশিষ্ট। জাইলেমটা হচ্ছে জাইলেম ওয়াই বা ভি আকৃতি বিশিষ্ট, জাইলেম ওয়াই বা কি ভি আকৃতি বিশিষ্ট, ঠিক আছে। 8 নম্বর আমরা যদি দেখি যে স্যার 8 নম্বরে যে কথাগুলো বলবো, এই 8 নম্বর এই কথাগুলো আমরা আগামী ক্লাসে পড়বো, তোমরা এখানে বুঝবা না, তোমাদের কিছু জিনিস বুঝাইতে হবে। খেয়াল করো, 8 নম্বর যে পয়েন্টটা আছে, এখানে বেশ কয়েকটা বিষয় আছে, তোমাদেরকে আগে একদম ক্লিয়ারলি বুঝাই নিতে হবে জিনিসটা। আমি চেষ্টা করবো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী ক্লাসে যত ঘন্টা লাগবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই ভাস্কুলার বান্ডেলের বিন্যাস আছে, ভাস্কুলার বান্ডেলের কয়েকটা বিন্যাস আছে, এই জিনিসগুলো সম্পূর্ণরূপে বোঝানোর। হ্যাঁ, তো এটা বুঝলে তুমি 8 নম্বর পয়েন্টটা বুঝবা। এটা আপাতত এখন লাগবে না, তোমাদেরকে যখন ওই টপিকটা পড়াবো তখন তোমরা খুব সহজে এটা বুঝে যাবা, ঠিক আছে। ওকে, তুমি অল্প বয়সে তো নষ্ট হয়ে গেছো, নষ্ট হয়ে গিয়েছ বলতেছে যে আস্তাগফিরুল্লাহ। দৃষ্টি সংযত করো তোমরা, কিসের বুড়ি পাশের বাসার নাকি অনেক সুন্দর, এগুলা করো তোমরা। তুমি যদি অন্যের হক নষ্ট করো, তোমার হকও তো একদিন নষ্ট করবে। তুমি কি অফিসে যাবা না? তুমি কি চাকরি করবা না? তো তুমি কি নিয়ে যাবা সাথে করে? তো অন্যের হক তুমি নষ্ট করতেছো কেন? আচ্ছা দেখো, এখন দেখো, আমি যতই মজা করি এরকম ডাটি মাইন্ড আমার না, কিন্তু আমার সাদা মনে কোনো কাদা নেই, তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি জানো, তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, এখন আমি যদি ওই ভাস্কুলার বান্ডেলটা শুরু করতে যাই, আমরা কিন্তু আজকে শেষ করতে পারবো না। হ্যাঁ, ওকে, আচ্ছা, তোমাদেরকে একটা কাজ একটু আমি তোমাদেরকে দিই, সেটা হচ্ছে তোমাদেরকে একটা কাজ একটু দিই। তোমাদেরকে আমি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কিছু বৈশিষ্ট্য পড়াইছি না? একবীজপত্রী, তোমরা হাহা দিচ্ছ কেন? এগুলো আমার চোখে আসতেছে, দেখো, এই যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কিছু বৈশিষ্ট্য আছে না, তারপর আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ডের যে বৈশিষ্ট্য, এটা তোমাদেরকে পড়াইছি কিন্তু আমি। হ্যাঁ, আচ্ছা, এটা গত ক্লাসে পড়াইছি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর মূল, আজকে পড়াইছি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তুমি একটু কষ্ট করে, তোমাদের বইয়ে একটা পার্থক্য দেয়া আছে। এখন আমি যতগুলো পয়েন্ট আমি বললাম সবই আছে একটা পয়েন্ট ছাড়া, একটা পয়েন্ট এগুলো আগামী ক্লাসে, ওই একটা পয়েন্ট 8 নম্বর পয়েন্ট যেটা বাদ দিছি না, ওই 8 নম্বর পয়েন্টটা বোঝানোর জন্য একটা ক্লাস আমার লাগবে। তো খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে, তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের মূল, এখানে একটা পার্থক্য দেওয়া আছে, এটা একটু পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, একটু রিডিং দিলে তোমাদের এই জিনিসগুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, তোমরা এটা করবা। তাহলে আমরা আগামী ক্লাসে যেটা করব, আমরা একটা জিনিস আমাদের রয়ে গেছে পেছনের দিকে, যে আমরা ভাস্কুলার বান্ডেলগুলো ইনশাল্লাহ আমরা এই যে দেখো, আমরা এই জিনিসটা পড়বো তাহলে।
সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয়, অরীয়, এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তোমাদের এখন আমি এটা শুরু করতেছি না, মানে ওইটা আমাদের মানে এটা শুরু করতে গেলে এখন পুরো ক্লাসটা আমার করতে হবে কন্টিনিউ, মানে আরও 1.5 ঘন্টা পড়াতে হবে। তো ওই যাই হোক, তোমাদের আগামী ক্লাসটা আশা করি 1.5-2 ঘন্টা যাই লেগে পড়া দিব। ওকে, এখানে আমরা দেখি একটা কাজ, যেটা হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে যারা এটা দেখছো, তোমাদের যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যে কি কোনো ঝামেলা আছে? আমরা একটু ইমাজিনেশন করি, তো আমরা একটু ইমাজিনেশন করি যে চিত্রটা আমরা আঁকছি একটু মনের সামনে বাসাই। আমি যদি ক্যাটরিনা কাইফ বলি, যদি কারিনা কাপুরের কথা বলি, বা তোমরা যারা ক্রিকেট পছন্দ করো, আমি যদি বিরাট কোহলির কথা বলি, বা আমরা রিকি পন্টিং তোমরা পাইছো কিনা জানি না, হ্যাঁ, তো ওই অ্যাডাম গিলক্রিস্টের কথা যদি বলি, তোমরা কিন্তু তাদের ছবিগুলো কিন্তু চোখের সামনে ভাসবে, তাই না? বা একটা গরুর রচনা লিখতে হলে গরুর কথা বাসবে। আর আমি যদি বলি একবীজপত্রী কাণ্ডের চিত্রটা কি, একটু ইমাজিনেশন করো তো। এখন খাতাটা বন্ধ করে একটু ইমাজিনেশন করো কী হবে, কি কি আছে যেটা আঁকলাম, যে কতগুলা আলু 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 আলু, মাঝখানে 2টা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, তারপরে উপরে হচ্ছে কি, উপরে কিছু কি থাকবে, ফিশ মানে কি ফ্লুয়েম টিস্যু, হ্যাঁ, এভাবে থাকবে। এতটুকু ক্লিয়ার? ওকে। তারপর সকল উদ্ভিদের কাণ্ডের তো একটা ত্বক থাকবেই, তাই না? এই ত্বকটাকে আমরা, যে কোনো উদ্ভিদের ত্বক থাকবেই, ত্বক ছাড়া কি উদ্ভিদ হয়? যে কোনো উদ্ভিদ হোক আর মূল হোক, উদ্ভিদ আর মূল হোক, ত্বক থাকবেই। তবে কাণ্ড যেহেতু, ত্বকের বাইরে একটা কিউট আবরণ থাকবে, নাম তার কিউটিকল। ত্বকের নিচে একটা নিচত্বক মানে অধোত্বক থাকবে, হ্যাঁ, তার নিচে যে গোল আলুর মতো জিনিসগুলো, এটা হচ্ছে কর্টেক্স, ঠিক আছে? তারপরে আমরা আসতেছি 2টা বড় বড় হাঁসের ডিম, এগুলোকে আমরা বলবো মেটাজাইলেম, মোটা, হ্যাঁ। তারপর নিচে একটা মুরগির ডিম ছোট, এটা হচ্ছে প্রোটোজাইলেম, ঠিক আছে? তারপরে এইগুলো চারপাশে, মেটাজাইলেম আর প্রোটোজাইলেমের চারপাশে আবার কি থাকবে, স্ক্লেরেনকিমা টিস্যু থাকবে। মনে রাখার বিষয় যে এখানে অধোত্বক, আর এখানে অধোত্বকটাও কিন্তু স্ক্লেরেনকিমা টিস্যু দিয়ে তৈরি, এই কথাগুলো। আর এদের যে দেখো 2টা, খেয়াল করো, 2টা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, এটা কি ভি আকৃতির অক্ষর, ভি অক্ষর গঠন করে, বা ইংরেজি ওয়াই অক্ষরের মতো দেখায়, ঠিক আছে? তারপরে এরা যেহেতু একা, এদের কি নাই, কাণ্ডরোম নাই। এদের কি নাই বলো, এদের কি নাই, একা নেকা সহজ সরল, এদের কাণ্ডরোম নাই, ঠিক আছে? এদের কি নাই, এদের কাণ্ডরোম নাই। আর আরেকটা জিনিস কি বলছিলাম, এটা বলছিলাম একা যারা, তারা কিন্তু অগোছালো বিক্ষিপ্তভাবে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে এদের কী থাকবে না, এদের যে ভাস্কুলার ভান্ডালগুলো কিসের মধ্যে, কিসের মধ্যে ছড়ায় ছিটিয়ে থাকে, বলো না। ভাস্কুলার ভান্ডালগুলো ভিত্তি টিস্যু বা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত থাকে, ছড়ায় ছিটিয়ে থাকে, হ্যাঁ, বুঝে গেছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা মেডিকেলের প্রত্যাশী বা মেডিকেলের স্বপ্ন দেখছো, আমি মনে করি কি জানো, মেডিকেলে চান্স পাওয়া সবচেয়ে সহজ। মেডিকেলে চান্স পাওয়া সবচেয়ে, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, এটা সবটা হচ্ছে সহজ। 1 ঘন্টার পরীক্ষা, তুমি যদি পড়ো, যদি মোটামুটি করে পড়ো, যদি টেকনিক্যালি যদি পড়তে পারো, তাহলে সহজ। কিন্তু বায়োলজিটা একটু কষ্ট করে যদি পড়তে পারো, আর সিস্টেম যদি মাথায় রাখি পড়ো, আফসোস করার কিচ্ছু নাই। এখনও যে সময়টা আছে, যদি কাজে লাগাতে পারো, এখনও যে সময়টা আছে, আজকে থেকে এখনও যদি মনে করো, অতীত যেটা গেছে, অতীত নিয়ে আমরা কত কান্নাকাটি করে পাবো না, এটা টাকা দিয়েও পাবো না, কান্নাকাটি করলেও পাবো না। আজকে থেকে শুরু করো, এরকম যে চিন্তা ভাবনা থেকে আজকে থেকে শুরু করলেও কিন্তু পারবা। এখনও বলা যাচ্ছে না কখনো পরীক্ষা, কখন মেডিকেল ভর্তি পরীক্ষা। তো তুমি যদি এখন সিরিয়াস হয়ে যাও, পড়া শুরু করে দাও, তা তুমি এখনও পারবা। এতটুকু বিশ্বাস করো, তুমি আমার কথাটা বিশ্বাস করো। চান্স পাওয়ার পরে বলিও যে হ্যাঁ ভাইয়া আমি শুরু করছিলাম, এই বিশ্বাসে কিন্তু আসলে তো এটা এরকমই। এখনও কিছু স্টুডেন্ট আছে পড়ালেখা শুরু করে নাই, কিন্তু শুরু করলে চান্স পার আছে। তো ওই রকমভাবে গুছিয়ে পড়ো, সুন্দর করে পড়ো, ইনশাল্লাহ
ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। আমাদের টার্গেটই তো এইচএসসি কেন, এসএসসি কেন, আমরা 11-12 বছর ধরে কেন পড়ালেখা করতেছি? হয় একটা ভার্সিটিতে বা একটা ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বের হয়ে আমরা জব করব, বা মেডিকেল থেকে বের হয়ে আমরা ডাক্তার হবো, এই তো। এটা ছাড়া তো আমাদের আর কি। তো এই আর কি, তুমি ওইভাবেই চেষ্টাটা করো, পারবা ইনশাল্লাহ। তোমাদের এই 2-3 মাস বা 5-6 মাসের জন্য তো সারা বছরের, সারা জীবনের কষ্টটা তোমাকে এইভাবে বৃথা যাইতে দেওয়া যায় না। ঠিক আছে, ভালো থেকো সবাই, সবার স্বাস্থ্যের যত্ন নিও, এবং যতটুকু পারো পড়ালেখাটা করো। বাই।